আসসালামু আলাইকুম। আমি হ্যাপিস কিচেনে আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খোলা জালি পিঠা। খোলা জালি পিঠা তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের আটা। শুকনা হলেও হবে, আবার কাঁচা হলেও হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কুসুম কুসুম গরম পানি। তো কুসুম কুসুম গরম পানি বলতে একটু পানিটা বেশি পরিমাণেরই গরম করে নিতে হবে। তো এর মধ্যে ঢেলে দিয়ে এখন আমি ভালো করে বেটারটা একটা উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন করে মিশাতে হবে চাল আর পানি যেমন কোনো প্রকার গুটি গুটি না হয়। হাতে সময় নিয়েই কিন্তু এটা ভালো করে মিশিয়ে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে পানি দিয়েছি একটা ওই কাপ দিয়ে মেপে। তো আপনাদের যদি কম হয় তাহলে আরেকটু পানি অ্যাড করে দিবেন। পানিটা কিন্তু ফুটিয়ে একটু জুড়িয়ে নিতে হবে। তো আমি এখানে আবারও পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে হাতের সাহায্যে কিন্তু ভালো করে আবারও ঘেটে নিচ্ছি। আটা যদি আপনাদের পারফেক্টভাবে তৈরি হয় তাহলে এই পিঠাটা কিন্তু খুবই সুন্দর এবং সফট হয়। অবস্থায় ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিয়ে এখন আমি 2টা ডিম নিচ্ছি। যে পরিমাণের চালের গুঁড়ি নিয়েছি সে পরিমাণের ডিমের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা একটা ডিম নেবেন, আর যদি ডিমের সাইজ ছোট হয় তাহলে এখানে 2টা ডিম অ্যাড করতে হবে। তো এখানে আমি ডিমটা ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা ভেঙে এর মধ্যে আমি একটু পরিমাণের পানি অ্যাড করে মিশিয়ে নিব। মিশিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি এর ভেতর পানি দিয়ে এটাকে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এখন একটু ডিমটা ঘেটে নিচ্ছি। ঘেটে তারপর আমি ওই বেটারের সাথে মিক্স করে দেব। আর এই পিঠা কিন্তু ডিম দিলে এর স্বাদটা কিন্তু বাড়ে, আর এটা আসল খোলাজা পিঠা তৈরি হয়। তো সরাসরি ভাবে কিন্তু আমি এর ভিতরে ঢেলে দেব। প্রকার রেস্টে রাখার দরকার নেই ডিমটা। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এই বেটারের ভিতর ডিমটা দিয়ে ভালো করে উইক্সের সাহায্যে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নেব ডিম। তো মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি চুলাতে দিয়েছি একটা ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে তারপর আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এখন কড়াইয়ের হাতলটা ধরে চারিপাশে ঘুরিয়ে দেব, যাতে করে এটা রুটির মতো শেপ চলে আসে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু নিচে দিয়ে একটু করে ছিদ্র ছিদ্র মনে হচ্ছে। তো এই পিঠাটা কিন্তু রুটির মতোই আর ছিদ্র ছিদ্র অসংখ্য হয়, এইটাকে সেজন্য খোলা জালি পিঠা বলে। তো দেখতে দেখতে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি এরপরে আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি এই খোলাতে। পিঠা বেটার দেওয়ার পরে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগে এই পিঠা তৈরি হতে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি পিঠা প্যানের ভিতর দিয়ে দিয়েছি। তারপর হাতলটা ধরে আলতো করে ঘুরিয়ে নিচ্ছি। আর ঘুরিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। এরই মধ্যেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু ভর্তার সাথে খাওয়া যায়, আবার এখানে মাংসর ঝোল বা মাংস দিয়েও কিন্তু খাওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।